আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিবোর্ডের দারুণ 10টি শর্টকাট, জানলে আপনি অবাক হবেন। তো লাস্টেরটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে। তো কিবোর্ডের প্রথম যে শর্টকাটটি সেটি হচ্ছে আপনার উইন্ডোজ প্লাস ট্যাব। আমি এখান থেকে উইন্ডোজ প্লাস ট্যাব দেই, তাহলে দেখতে পারবেন এখান থেকে টাস্ক ভিউ ক্লিক করি তাহলে এখানে চলে যাবে। আবার উইন্ডোজ প্লাস ট্যাব দেই, তাহলে এখানে ক্লিক করে এখানে চলে যাবে। তো সেকেন্ড যে কিবোর্ড শর্টকাটটি সেটি হচ্ছে আপনার, ধরুন আপনি এই যে এখানে রয়েছেন, আপনার ধরুন কোনো একটা ট্যাবে রয়েছে, তো এখানে থাকার পরে এখান থেকে ধরুন আপনি সরাসরি হোম স্ক্রিনে চলে আসবেন। এই জন্য উইন্ডোজ প্লাস ডি সরাসরি কিন্তু আপনি আপনার যে হোম স্ক্রিনে চলে আসছেন, তো অ্যাপ্লাই করেন তাহলে দেখতে পারবেন আবার চলে আসবে। তো এরপর রয়েছে আপনার উইন্ডোজ প্লাস ই। আপনি যদি উইন্ডোজ প্লাস ই ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার কিন্তু ফাইল এক্সপ্লোরারটা ওপেন হয়ে যাবে। তো 4 নম্বর যে কিবোর্ড শর্টকাটে রয়েছে সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস আই। ধরুন আপনি এখন সেটিং বার করতে চাইতেছেন, এজন্য আপনাকে ক্লিক করতে হবে উইন্ডোজ প্লাস আই, তাহলে কিন্তু আপনি এই কিবোর্ড শর্টকাটটির মাধ্যমে সেটিং আপনি সহজে ওপেন করতে পারবেন। তো এরপর রয়েছে আপনার 5 নম্বর সেটিংটি। এখন তো আপনি আল্টার প্লাস ট্যাব চাপ দেন, তাহলে দেখতে পারবেন এখান থেকে আবার ট্যাবে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো আপনার ট্যাবটি ইচ্ছে মতো ওপেন করতে পারবেন। 6 নম্বর কিবোর্ড শর্টকাট উইন্ডোজ অ্যারাওকে। উইন্ডোজ প্লাস অ্যারাও নিচে ক্লিক করেন তাহলে নিচে আসবে, বামে ক্লিক করলে বামে যাবে, ডানে ক্লিক করলে ডানে যাবে এবং উপরে ক্লিক করলে উপরে যাবে। তো 7 নম্বর রয়েছে আপনার কন্ট্রোল প্লাস শিফট। তাহলে ধরুন আপনি কোনো একটা ফাইলে গিয়েছেন, এখন যদি আপনি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে নিউ কিন্তু ফাইল চলে আসবে। এবং 8 নম্বর কিবোর্ড শর্টকাটটি হচ্ছে আপনার উইন্ডোজ প্লাস আর। আপনি যদি এখন উইন্ডোজ প্লাস আর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন রান কমান্ড কিন্তু চলে আসছে। 9 নম্বর যে কিবোর্ড শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি উইন্ডোজ প্লাস এল ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার কিন্তু স্ক্রিন লক হয়ে যাবে এবং এখান থেকে আপনি আবার সাইন ইন করতে পারবেন। 10 নম্বর কিবোর্ড শর্টকাটটি হচ্ছে আপনি যদি ফাইলে গেলেন, এই ফাইলটাতে তৈরি করছিলাম আমরা, এটা ডিলিট করলাম, এখন যদি আপনি এটার পর রেখে শিফট প্লাস ডিলিটে ক্লিক করেন, এখন যদি ওকেতে ক্লিক করেন তাহলে কিন্তু সাইকেল বিনে কিন্তু এটি যাবে না। এখন আপনাদের মাঝে দেখাবো 11 নম্বর কিবোর্ড শর্টকাটটি, যেটি এই ভিডিওর মাঝে ছিল না, কিন্তু এটা হচ্ছে বোনাস কিবোর্ড শর্টকাট। তো এর জন্য করতে হবে হচ্ছে, ধরুন আপনি একটা ফাইল তৈরি করলেন, এখান থেকে জাস্ট এক্সাম্পল আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করলাম, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এই সাবস্ক্রাইব বাটনটা যদি আমরা একটু এখান থেকে ডিলিট করে দেই তাহলে কিন্তু রিসাইকেল বিনে কিন্তু চলে যাবে। এখন যদি আমরা এখান থেকে রিসাইকেল বিনের উপর রেখে মাউসের কার্সর আইকনটা এখান থেকে ডান রাইটের মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন ইম্পোর্টে রিসাইকেল বিন, এখানে জাস্ট ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করলে এখান থেকে যতগুলো ফাইল থাকবে এখানে সব কিন্তু এখানে রিসাইকেল বিন, অর্থাৎ এক ক্লিক আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। তো আশা করি আজকের 10টি কিবোর্ড শর্টকাট ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।